একই পরিবারের দুই ভাই, করিম আর রহিম। করিম দিনের পর দিন নিজের হাতে একটি কলা বাগান তৈরি করেছিল, আর রহিম ভাবত এত কষ্ট করে কাজ করার কোনো দরকার নেই। কিন্তু একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী সেই কলা বাগান কেনার জন্য এমন একটি দাম প্রস্তাব করল, যা শুনে রহিমের চোখ চকচক করে উঠল। সেই সিদ্ধান্তই দুই ভাইকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে চলেছিল। ভাই, এই বাগানটা বিক্রি করে দে, এত টাকা একসঙ্গে আর কখন পাবি? এই বাগান শুধু টাকা দিয়ে কেনা নয় ভাই, এর পেছনে আমার অনেক বছরের পরিশ্রম আছে। কয়েক বছর আগে এই জায়গাটা ছিল প্রায় ফাঁকা। করিম নিজের হাতে একের পর এক কলার চারা লাগিয়েছিল। প্রতিদিন ভোরে উঠে সে গাছে পানি দিত, আগাছা পরিষ্কার করত, শুকনো পাতা সরাতো। গ্রামের অনেকেই তাকে দেখে হাসত, কিন্তু করিম জানত আজকের ছোট পরিশ্রমই একদিন বড় ফল দেবে। এত কষ্ট করছিস কেন? গাছ বড় হতে কত বছর লাগবে? সময় লাগবে ঠিকই, কিন্তু একদিন তো ফল আসবেই। করিমের সেই বিশ্বাস সত্যি হলো। কয়েক বছর পর পুরো বাগান সবুজ পাতায় ভরে গেল। প্রতিটি গাছে ঝুলতে লাগলো বড় বড় কলার কাঁদি। করিমের পরিশ্রম দেখে গ্রামের মানুষও অবাক হয়ে গেল। বাবা, তুই না থাকলে এই বাগান কখনো এমন হতো না। মা, পরিশ্রম করলে মাটিও একদিন ফল দেয়। একদিন গ্রামের ধনী ফল ব্যবসায়ী বদ্রুমিয়া বাগানে এলো। সে বুঝতে পারল এই বাগানের কলা বিক্রি করলে অনেক টাকা লাভ করা যাবে। তাই সে করিমকে এমন একটি প্রস্তাব দিল, যা শুনে যে কেউ হয়তো রাজি হয়ে যেত। করিম, পুরো বাগানটা আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে একসঙ্গে অনেক টাকা দেব। ভাই, এমন সুযোগ বারবার আসে না, বিক্রি করে দে। আমি একটু ভেবে দেখি। রহিম বারবার করিমকে বাগান বিক্রি করার জন্য চাপ দিতে লাগলো। এত টাকা পেলে নতুন বাড়ি, মোটর বাইক, আরাম সব কিছু কেনা সম্ভব। কিন্তু করিমের মনে অন্য চিন্তা ছিল। সে শুধু আজকের টাকা নয়, ভবিষ্যতের কথাও ভাবছিল। ভাই, টাকা হাতে থাকলে জীবনটা সহজ হয়ে যাবে। ঠিক বলেছিস, কিন্তু বাগান বিক্রি করে দিলে ভবিষ্যতে আমাদের কি থাকবে? ঠিক তখনই গ্রামের আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। আবহাওয়া খারাপ দেখে করিম বুঝতে পারল বড় ঝড় আসতে পারে। সে সঙ্গে সঙ্গে বাগানের প্রতিটি গাছকে শক্ত করে বাঁধতে শুরু করলো। কিন্তু রহিম বলল, এত কষ্ট করার কি দরকার? ঝড় আসবে কিনা কে জানে, এত গাছ নিয়ে আবার এত পরিশ্রম। সাবধান থাকলে ক্ষতি কমানো যায়। সেদিন রাতে সত্যি ভয়ঙ্কর ঝড় এলো। প্রচণ্ড বাতাসে গ্রামের অনেক গাছ ভেঙে গেল। কিন্তু করিম আগেই যে গাছগুলো শক্ত করে বেঁধে রেখেছিল, সেগুলোর বেশিরভাগই দাঁড়িয়ে রইল। ঝড় থামার পর ভোরে করিম বাগানের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাগানটা বেঁচে গেছে। রহিম সেদিন প্রথমবার বুঝল, করিমের পরিশ্রম শুধু গাছ বড় করেনি, বিপদের সময় সেই পরিশ্রমই বাগানটাকে রক্ষা করেছে। সে নিজের অলস্যতার কথা মনে করে লজ্জা পেল। ভাই, আমি ভুল বুঝেছিলাম। তোর পরিশ্রমের মূল্য শুধু আজকের ফল নয়। কোনো কাজের ফল সব সময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না ভাই। কয়েকদিন পর করিমের বাগানের কলা বাজারে নিয়ে যাওয়া হলো। ভালো মানের কলা হওয়ায় খুব দ্রুত সব বিক্রি হয়ে গেল। করিম ভালো দাম পেল, কিন্তু সে পুরো বাগান বিক্রি না করে নিজের পরিশ্রমের ফল ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ভাই, এখন বুঝতে পারছি, বাগানটা বিক্রি করে দিলে আমরা শুধু একবার টাকা পেতাম, আর এখন এই বাগান প্রতি বছর আমাদের ফল দেবে। করিম বুঝেছিল পরিশ্রমের ফল শুধু হাতে পাওয়া টাকা নয়, ধৈর্য ধরে যত্ন করলে একটি ছোট চারা একদিন বড় বাগানে পরিণত হয়। আর জীবনের ক্ষেত্রেও ঠিক তাই।
যে মানুষ আজ একটু একটু করে পরিশ্রম করে সে একদিন নিজের ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে পারে। অন্যদিকে শুধু দ্রুত লাভের আশায় সব কিছু ছেড়ে দিলে ভবিষ্যতের বড় সুযোগ হারিয়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর এই রকম সুন্দর সুন্দর মরাল স্টোরি দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।